ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকে আবার একটা নতুন সকালে চলে এলাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো রোজকার মতো আজকেও তোমাদের জন্য একটি গল্প নিয়ে এলাম, সাংসারিক গল্প, মায়ের আত্মত্যাগ। মারা সবসময় আত্মত্যাগ করতেই জানে, বেশিরভাগ মা। আবার অনেক অনেক মা শুনেছি বা দেখেওছি কিছুটা হলেও যেন অন্যরকম হয়। তো মায়েদের সেই আচরণগুলো করাও ঠিক নয়, কেন জানি না, কিসের জন্য জানি না, বিশ্বাস করতে মন চায় না। তো ছেলে মেয়েদের সাথে মা কি এরকম করতে পারে নাকি? দূর দূর ছাড়া ছাড়া ভাব, এরকমও আছে, নেই তা নয়। তবে বেশিরভাগ মা সন্তানদের জন্য, সংসারের জন্য আত্মত্যাগ করতে জানে, পারে, বা কোনো লাভের আশায়, কোনো রিটার্ন পাওয়ার আশায় করে না। তো যাই হোক, এই নিয়ে আজকের গল্পটা সাংসারিক গল্প। দেখো, ভালো লাগবে। অত দুঃখের ছায়া এখানে নেই। সবসময় দুঃখের ছায়া ভালো লাগে না, নিজেদেরকে খুব খারাপ মনে হয়, শুনতে হয়। এটা শুনতে হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখতেও হয়। আমরা পারিপার্শ্বিক দেখেও থাকি, শুনেও থাকি, খুব কাছের বন্ধু বান্ধব, রিলেটিভের কাছ থেকে এই ঘটনাগুলো আমরা শুনে থাকি, ঘটছে বলে। এই যে মা বাবার অত্যাচারের কথা বলছি, এই মানসিক অত্যাচার, এগুলো ঘটছে, শুনতে পাই, দেখতে পাই। তো আজকের গল্পটা অন্যরকম, দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো। মা, তুমি বেশিই চিন্তা করো। রোগ নেই তাও রোগ বাড়াচ্ছ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো তুমি? গা জ্বলে, দুর্বল লাগে, ভালো লাগে না। এটা কোনো রোগ হলো? আর কত ডাক্তার দেখাবো বলো তো? ছোট বউ উর্মি টেবিলে রাতের খাবারের জন্য প্লেট বাটি এনে সাজিয়ে রাখছে। মেজ বউ শ্যামা রান্নাঘর থেকে সব তরকারি এনে টেবিলে রাখছে। বড় বউ অনুরাধা রান্নাঘরে সব তরকারি হাঁড়ি থেকে বাটিতে বাড়ছে। রাতের খাবারের তোড়জোড় চলছে। যে যেখানে থাকুক সারাদিন, রাতের খাবারটা সবাই একসাথে খেতে চায়। ছোটবেলা থেকে নীলা ওদের মধ্যে অভ্যাসটা করিয়ে দিয়েছে। শ্বশুর পলাশ টেবিলে এসে বসতেই বউরা মাথায় কাপড় তুলে দেয়। ছোট ছেলে তপন এসে বসলো। মেজ ছেলে তরুণ মোবাইলে কথা বলতে বলতে চেয়ার টেনে বসলো। শাশুড়ি নীলাও এসে স্বামী পলাশের বামের চেয়ারে বসলো। বড় ছেলে অরুণ এখনো আসেনি। অরুণের ছেলে তুতুল একসাথে খাওয়ার বায়না করে। সবে ক্লাস 4-এ উঠল। পলাশের ডান পাশেই সে বসে। অন্য নাতিরা ছোট, তাই তারা আগে খেয়ে টিভিতে কার্টুন দেখছে। বড় ছেলে অরুণ এসে বসতেই নীলা অধীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি রে খোকা, রিপোর্ট এলো? কি বলল ডাক্তার? অরুণ উত্তর না দিয়ে প্লেটে ভাত নিচ্ছে। নীলা চুপ হয়ে গেল। ছোট বউ সবাইকে ভাত দিচ্ছে প্লেটে। নীলাকে দিতে এলে 2 চামচ দেওয়ার পর নীলা বলল, থাক থাক, আর দিও না, খেতে ইচ্ছে করে না। কি যে হলো কিছুই বুঝি না, দুর্বল লাগে, ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না। অরুণ বলল, মা, তোমার রোগ না থাকলে কিভাবে ধরবে বলো তো ডাক্তার? সেই কিছু ভিটামিনের ওষুধ ধরিয়ে দিল। ভালো করে খাওয়া দাওয়া করো। তপন বলল, মা, তুমি বেশিই চিন্তা করো। রোগ নেই, রোগ বাড়াচ্ছ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো তুমি? গা জ্বলে, দুর্বল লাগে, ভালো লাগে না। এটা কোনো রোগ হলো? আর কত ডাক্তার দেখাবো বলো তো? তরুণ বলল, তোমার আসলে প্রতিদিন হাঁটা উচিত। ঘরে বসে থাকতে থাকতে তুমি বিরক্ত হচ্ছ। রোজ দুধ ডিম খাও। নীলা চুপ হয়ে গেল। ভাতের সাথে বেগুন ভাজি মাখতে মাখতে বলল, খাই তো রে, হাঁটবো কি করে? হাঁটু যে ব্যথা করে একটু গেলে। মেজ বউ বলল, কয়েকদিন গেলে অভ্যেস হয়ে যাবে।
বড় বউ অনুরাধা রান্নাঘর থেকে ইলিশ মাছের বাটিটা টেবিলের দিকে এনে রাখতে রাখতে বলল, মা, আপনার যা খেতে ইচ্ছে করে বলবেন, বানিয়ে দেব। কারো সাধ্য নেই যে আপনার আদেশ অমান্য করে। তাও প্লিজ এরকম ভালো লাগে না বলবেন না। মানুষজনে বলে আমরা নাকি খেয়াল রাখি না। নীলা বলল, না না, তোমরা তো যথেষ্টই খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না কিছু। তরুণ বলল, তোমাকে বলতে মানা করলো নাকি কেউ? তুমি না বললে জানবো কি করে আমরা, বলো তো? ইলিশ মাছ খাও, আজ ভালো পেলাম আনলাম। তরুণ ব্যবসা করে, অরুণ আর তপন আর ছোট বউ চাকরি করে। আজ তরুণ দুটো বড় ইলিশ মাছ এনেছে। সবার জন্য করতে গেলে কয় টুকরো আর হয়। বড় বউ অনুরাধা এখন সংসারের গিন্নি, তাই ও সবার পাতে যাতে পড়ে তাই হিসেব করেই একটু ছোট করেই টুকরো করেছে। বেশ স্বাভাবিক, ভালো বুদ্ধিমত্তার কাজ। ছেলেরাও জানে ব্যাপারটা, ছোটবেলা থেকে দেখেই অভ্যস্ত। অনুরাধা সবাইকে মাছ দিচ্ছে, আমাকে দিতে এলে বললাম আর এক পিস দাও। অনুরাধা একটু অন্যরকম হাসলো, তবে দিল 2 পিস। সবাইকে দিয়ে শেষ মাছটা তুতুলকে তুলে দিয়ে কাটা বেছে দিতে লাগলো। কেউ কোনো কথা বলল না, কারণ এইটা স্বাভাবিক ব্যাপার, বাবা 2 পিস চাইতেই পারে। অনুরাধাকে বললাম, বৌমা তুমি নিলে না যে মাছ? আর নেই? হেসে বলল, না বাবা, ঠিক আছে, আমার বেগুন ভাজি আর সবজিতেই খাওয়া হয়ে যাবে। আর দুপুরের ছোট মাছ একটু আছে, ওতেই হবে। আপনি খান বাবা, সমস্যা নেই। প্লেট থেকে হাত তুলে নিয়ে বললাম, আমাদের বাসায় এখন কয়জন ইনকাম করে বলো তো? সবাই তাকিয়ে আছে এখন আমার দিকে। 4 জন। কেন বাবা? আমাদের বাসায় এখন 4 জনেই ইনকাম করে, তাও তুমি আজকে আমাকে 2 পিস মাছ দিতে গিয়ে নিজে নিলে না। চিন্তা করো, আমার একার ইনকামে 3 ছেলে 2 মেয়ে, আমার ভাই বোন, মা বাবার বিশাল সংসারে তোমার মা কতবেলা ঠিক এইভাবে নিজের পাতের মাছটাও অন্যকে তুলে দিত। কেউ আরেকটু চাইলে ঘরের মায়েদের বউদের নিজেরটা তুলে দিতে হয়। কেউ কোনো প্রশ্ন তুলি না, যেন এইটা অনাদিকাল থেকে চলে আসা নিয়ম। তারা খেয়ে পেট তো ভরায়, তবে প্রতিবেলায় এমন ভালো মাছ মাংসের টুকরোটা তুলে দিতে দিতে রয়ে যায় পুষ্টি বাকি। এইটা অনেকগুলো বছর ধরে চলতে চলতে শরীর বলে আমি আর পারছি না। তখন হাজার ভিটামিন আর ভালো খাবার দিলেও হাড্ডিটা আর নিতে পারে না। আমি তোমার মায়ের রোগ অনেক চিন্তা করে বুঝতে পারলাম। তোমার মায়ের রোগ ডাক্তার ঠিকই ধরেছে, তোমার মায়ের ভিটামিনের অভাব, তাই ভিটামিন ওষুধ দেয়। কিন্তু আমাদের কাছে এটা কোনো রোগই মনে হচ্ছে না, যেন হাস্যকর ব্যাপার। তোমার মা আমার থেকে 10 বছরের ছোট, কিন্তু দেখো তোমরা, আমার চেয়ে নীলার রোগ বেশি। দুর্বলতা, গা জ্বালা পোড়া করা, হাঁটুর ব্যথা, চোখের সমস্যা, চুল পড়ে যাওয়া, আরও কত কিছু। আমিও তো তখন তোমাদের মাকে যত্ন করিনি, কারণ মায়েদের নিজের জন্য ভালো অংশটা না রেখে প্রতিবেলা ছেলে মেয়েদের পাতে তুলে দেওয়া ব্যাপারটা আমিও চিরচেনাভাবেই দেখে এসেছি। তাই এখন তোমার জন্য না রেখে আমাকে তুমি 2 পিস মাছ তুলে দেওয়াতে কারো মনে কোনো প্রশ্ন ওঠেনি এখানে। অরুণের মনে, তুতুলের মনে, কারণ ওরাও ঠিক এইটাই দেখছে। মাছের অন্য টুকরোটা অনুরাধার পাতে তুলে দিয়ে বললাম, তাই এখন থেকে তুমিও জামাই, শ্বশুর আর বাচ্চাকে সবটা তুলে না দিয়ে নিজের জন্য রাখতে শেখো, বলতে শেখো আমিও খাবো। না হলে বয়স হলে যখন তুমিও তোমার মায়ের মতো বলবে শরীর ভালো লাগে না, ছেলে তোমায় বলবে তোমার কোনো রোগ নেই, শুধু শুধু বানাচ্ছ, স্বামী বলবে আর কত ডাক্তার দেখাবো, তখন তুমি যতই ভালো মাছ মাংস ডিম দুধ খাও না কেন তোমার হাড্ডিতে জোর পাবে না, শরীর তা নিতে পারবে না। তাই সবার সাথে সাথে নিজের খাবারের পুষ্টিমান ঠিক রাখো। এদেশে বয়স হলে ছেলেদের আগে মেয়েদের শরীর ভেঙে যায় ঠিক এই কারণে। তাই যখন তোমার স্বামী বাচ্চাদের জন্য কিছু আনে তখন তাকে মনে করিয়ে দাও তুমিও মানুষ, তোমারও সমান পুষ্টি দরকার। সবাই চুপ হয়ে আছে, নীলার চোখ ছলছল করছে। তখন তুতুল তার পাত থেকে ডিমের অর্ধেক অনুরাধার পাতে তুলে দিল। অনুরাধা তুতুলের কপালে চুমু এঁটে দিতে দিতে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল ভাতে। মা দিবসে মায়ের ভালোবাসার জন্য ধন্যবাদ না দিয়ে মায়ের পাতে ভালো টুকরোটা তুলে দেওয়ার নিয়ম হোক।
যাতে আমার মাটাই শেষ বয়সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। নিশ্চিত হোক মায়ের সুস্বাস্থ্য।